সানাইয়ের তালে বাজছে ঢোল, থেমে নেই ঢং ঢং শব্দে বেজে ওঠা কাশিটাও। ধূপের ধোয়ার গন্ধে মুখরিত মন্দির প্রাঙ্গণ। একের পর এক মোমবাতি জ্বলে উঠছে ভক্ত পূর্ণার্থীর ভক্তি আর আরাধনায়। আর এভাবেই রাজপরিবারের চিরাচরিত নিয়ম মেনে দিনাজপুরে উদযাপিত হয়েছে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহের কান্তজিউ মন্দির থেকে দিনাজপুর রাজবাড়ির যাত্রা। মন্দিরে কান্তজিউ যাচ্ছে, কান্তজিউ দেখার জন্য আমরা প্রতিপথে নিয়ে যাওয়া হয়। মহারাজার আমল থেকে কথা চালু আছে। আজকে আমাদের 277তম দিন। প্রতি বছর আমরা জন্মাষ্টমীর আগে এই বিগ্রহ নদীপথে নিয়ে যাই, রাজবাড়িতে ওখানে পূজিত হয় এবং রাস পূর্ণিমার একদিন আগে আমরা এখানে নিয়ে আসি। একবার যদি মেলা হয়। জানা যায় দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 550 বছর আগে। সেই বংশেরই রাজা প্রাণনাথ 1722 সালে দিনাজপুর জেলা শহর থেকে 22 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় শুরু করেন কান্তনগর মন্দির নির্মাণের কাজ। পরে সেই কাজ 1752 সালে শেষ করেন রাজা প্রাণনাথের পোষ্যপুত্র রাজা রামনাথ। সেই সময় থেকে কান্তজিউ মন্দিরে কান্তজিউ বিগ্রহ থাকে 9 মাস এবং দিনাজপুরের রাজার কালিয়াজিউ মন্দিরে থাকেন 3 মাস। আমরা নদীপথ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দিনাজপুর জেলা পরিষদ পক্ষ থেকে সার্বিকভাবে যত রকমের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল তার চেয়ে বেশি, যাতে আমাদের কোনো এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা মোকাবিলা করার জন্য সব জায়গায় সব পয়েন্টে আমরা আমাদের প্রশ্ন করেছি। কান্তজিউ মন্দির থেকে বিগ্রহ বা প্রতিমা প্রথমে মন্দির থেকে আনা হয় ঢেপা নদীর তীরে। এরপর নৌকাযোগে ভক্ত ও পূর্ণার্থীরা বিগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন। এদিন বিগ্রহকে প্রণাম জানাতে নদীর দুই কূলে জড়ো হন হাজারো ভক্ত, যারা প্রসাদ উৎসর্গ করেন। সকালে শুরু হওয়া নদীপথের দীর্ঘ 25 কিলোমিটার এই যাত্রা শেষ হয় রাতে জেলা শহরের পূর্ণভবা নদীর সাধুর ঘাটে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে ভক্তরা বিগ্রহ নিয়ে যান কালিয়াজিউ মন্দিরে, যা পালিত হচ্ছে 273 বছরের ঐতিহ্যকে ধারণ করে। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করব। প্রতি বছর জন্মাষ্টমী তিথির একদিন আগে বিগ্রহ দিনাজপুরের রাজমন্দিরে আনা হয়। 3 মাস থাকার পর রাস পূর্ণিমা তিথির 2 দিন আগে আবারও বিগ্রহ ফেরত আনা হয় কান্তজিউ মন্দিরে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।